গুড ইভিনিং বন্ধুরা, রুম্পাস হেলদি ফুড চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য বানিয়েছি চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। তার জন্য 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। আর এগুলো সোজা থাকার জন্য একটি করে স্কিউয়ার এর মধ্যে লাগিয়ে দিয়েছি, যেটা টুথপিকের মতোই দেখতে হয় কিন্তু সাইজে একটু বড় হয়। এটা ভাজার সময় এটা তাহলে বেঁকে যাবে না, এইভাবে সোজাই থাকবে। ওটা একটু সোজা থাকলে দেখতেও ভালো লাগে, তাই এটা এইভাবে লাগিয়েছি। আর আপনার যাদের কাছে নেই, এটা লাগানোর কোনো দরকারই হয় না। তো এইভাবে দেখুন তাওয়ায় এক ভেজে নিচ্ছি, আর মাথা থেকে ঘিটা বেরিয়ে গিয়েছে চিংড়ি মাছের মাথা থেকে। এবার এটাকে এক পাশটা ভালোভাবে হয়ে গিয়েছে, আমি এক এক করে উল্টে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মালাইকারি বানানোর জন্য একটি বাটিতে আমি পোস্ত, পানমৌরি, তার সাথে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখেছি, আর কয়েকটা কাজু, চারমগজ ওটাও ভিজিয়ে রেখেছি। এটা একসাথে পেস্ট করে নেব দইয়ের সাথে। তো দেখুন এইভাবে ভিজে গিয়েছে। আর নিয়েছি একটি নারকেল, নারকেলটাকে কুচিয়ে নিয়েছি, ছাড়িয়ে চাকুর সাহায্যে এইভাবে টুকরো টুকরো করে। আর নিয়েছি একটি ডাবের মালাই, নরম ডাবের মালাই। আর ফোড়নের জন্য নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, লঙ্কা। আর নিয়েছি লবণ, সর্ষের তেল, হলুদ আর ধনেপাতা কুচি। দেখুন এইভাবে নরম ডাবের এইরকম মালাইটা নিয়েছি। এটা স্বাদেও মিষ্টি হয়, আলাদা করে চিনি আর দেওয়ার দরকার হয় না। এই মিষ্টিতেই মালাইকারিটা সুন্দর লাগে, আর এটা দিলে একটা আলাদা ফ্লেভারও আসে, আর খেতেও খুব টেস্ট হয়। তো একটি গোটা এই ডাবের মালাই পুরোটাই নিয়েছি। আর এইভাবে নারকেলটা দেখুন চাকুর সাহায্যে ছাড়িয়ে নিয়েছি, আর বটিতে এই কালোটা তুলে দিয়ে কুচিয়ে নিয়েছি। আর এই যে 1 কাপ দই নিয়েছি ওটা। আর এটা নারকেলটা পেস্ট করে জল দিয়ে এখন একটি কটন কাপড়ের উপর ঢেলে আমি দেখুন এইভাবে চেপে চেপে দুধটা বের করে নিলাম। নারকেলটা যখন পেস্ট করি তখন প্রায় 250-300 ml এর মতো জল দিয়েছি। দেখুন এতটাই জল দিয়েছি। তো এইভাবে চেপে চেপে দুধটা বের করে নিলাম। এখন আমি ওই গ্রাইন্ডিং জারেই দিয়ে দিলাম কাজু, চারমগজ, 1 কাপ যে টক দই নিয়েছি ওটা, আর তার সাথে দিয়ে দেব যে পোস্ত, আর এটা দিয়ে দিচ্ছি ওই মালাইটা, ডাবের মালাই। আর দিয়ে দিলাম পোস্ত, পানমৌরি, লঙ্কা। দেখুন এটা একসাথে ফাইন পেস্ট করে নিয়েছি, নিয়ে একটি বাউলে ঢেলে নিলাম। এইভাবে ফাইন পেস্ট করে নেবেন। আর একটি গ্যাসের ওভেনে এখন কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম ফোড়নের জন্য এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি আর লঙ্কা। আর ওই যে ফাইন পেস্ট করেছি কাজু, চারমগজ দিয়ে, পোস্ত দিয়ে, ওটাও দিয়ে দিলাম। দিয়ে এটা কন্টিনিউ নাড়তে থাকবো। আর দিয়ে দিলাম হলুদ। এখন আমি লবণ দিচ্ছি না, যেহেতু এতে দই টই আছে, নারকেলের দুধ দেবো, তো এখন আমি লবণ দিচ্ছি না। তো এইভাবে দেখুন কন্টিনিউ নাড়তে নাড়তে আমি ওর মধ্যেই দিয়ে দিলাম, আমি 2-3 মিনিট নাড়লাম, তার মধ্যেই দিয়ে দিলাম ওই নারকেলের দুধটা। নারকেলের দুধটা দিয়ে আমি ভালো করে ফুটতে দেব মশলার সাথে। তো এইভাবে দেখুন 3-4 মিনিট আমার ভালোভাবে দেখুন ফুটে গিয়েছে। আর এটা মাঝে মাঝেই আপনারা নেড়ে দেবেন, যেহেতু বাদাম দেয়া আছে। তো ভালোভাবে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি লবণটা দিয়ে দিলাম ভালো করে ফোটার পরে। লবণ দিয়ে আবার আমি এটা একটু কন্টিনিউ একটু নাড়তে থাকলাম। দেখুন এখন একটু গাঢ় গাঢ় হয়ে গিয়েছে কারিটা। তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, আর কালারটা কত সুন্দর। এতে পেঁয়াজ টেঁয়াজ কোনো কিছুর সুই দেয়া নেই। তো এইভাবে আমি পুরোটাই ভেজে নিলাম। ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি, ভেজে আগে রেখেছিলাম, তো এখন দিয়ে এটা আমি ঢেকে ফুটতে দেব। তো এইভাবে আমি 5 মিনিট ফুটতে দিলাম এই কারির সাথে। এই মালাই যে কারিটা, ওর সাথে 5 মিনিট প্রায় ফুটতে দিলাম। এইভাবে দেখুন এবার উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি, আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো কতটা সুন্দর হয়েছে দেখুন, মাছগুলো কুকো হয়ে গিয়েছে, আর কারিটাও একটা কালারটা অন্যরকম কালার, মালাইকারির কালার কত সুন্দর হয়েছে দেখুন।
এইভাবে অবশ্যই একবার বানাবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইবও করে দেবেন। আর এটা রুটির সাথে, ভাতের সাথে, সবার সাথেই খেতে খুব ভালো লাগে। থ্যাংক